আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের মানুষের যখন মহা আতঙ্কে চলতেছে, দিনকাল যাইতেছে, এটা আমি কারো ব্যক্তিগত আক্রোশে ব্যক্তিগতভাবে কাউকে করতেছি না। বিষয় হলো অপরাধ যে হারে বাড়তেছে। একজন একজন ধর্ষিতা একজন মেয়েকে ধর্ষণ করা হয়েছে, তারপরে তার বাবার সামনে থেকে নিয়ে তাকে আবার হত্যা করা হয়েছে। মানে এমন নির্মম, এমন মানে ভয়হীন অপরাধীরা যদি বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াইতেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের এই আইন কানুন যদি এখনও পরিবর্তন না করে, আপনি এখন দর্শনকারীকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন, 2 মাস 4 মাস 6 মাস পরে সে আবার বাইর হয়ে আবার ওই অপকর্ম শুরু করে দেয়। বাংলাদেশের এই যে 6 বছরের একটা মেয়েকে লাগাতার দর্শন করা হয়েছে। তো এই যদি হয় দেশের অবস্থা, মানুষের যে একটা নিরাপত্তা, মৌলিক যে একটা নিরাপত্তা মানুষের, ওই নিরাপত্তা বাংলাদেশের মানুষের নাই। মানুষের আতঙ্কে দিনকাল কাটতেছে। আমার কথা হলো ভাই, আপনি যেই দলেরই হন না কেন, আমার তো এখানে দলের বিষয় না, অপরাধী কোনো দলের না। কিন্তু কোনো দল যদি অপরাধীকে ছায়া দেয়, তাহলে আমি মনে করি তাদের তাদের মনুষ্যত্ব, তাদের বিবেক তারা বিক্রি করে দিয়েছে। একটা অপরাধীকে যদি আপনি কোনো একটা দলের ছায়াতলে যদি তাকে ছাড়াই আনার ব্যবস্থা করেন, বা তাদের একটা চাপ সৃষ্টি করেন যে এই মামলা নেওয়া হবে না, এই মামলা লওয়া হবে না, এই বিচারে হবে না, আমাদের পুলিশ প্রশাসন যদি দর্শনকারীর বিরুদ্ধে মামলা নিতে ভয় ভয় পায়, এলাকার জনগণ মিলে যদি তাকে চাপ সৃষ্টি করা হয় যে মামলা নিতে হবে, তারপরেই পুলিশ প্রশাসন মামলা নেয়, তাহলে এই বিচার ব্যবস্থার কী অবস্থা বলেন? এই দর্শনকারীদের বিচার কি বাংলাদেশে মানুষ চোখে দেখবে? এই দর্শনকারীরা কি আসলে শিক্ষা পাবে? প্রশাসন কি দর্শনকারীকে শাস্তি দেওয়ার মতো ওই ক্ষমতা রাখে? আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।